আপনি যদি ঝামেলামুক্ত হয়ে শান্তিতে বাঁচতে চান, তাহলে আমার এই গল্পটি আজকে আপনার জন্য। দয়া করে গল্পটি শেষ পর্যন্ত শুনে যাবেন। একটি পাহাড়ে একটি সাপ বাস করত। তার কিছুটা দূরে আরেকটি পাহাড় ছিল। সাপটির খুব ইচ্ছে হতো ওই পাহাড়টাতে পৌঁছানোর, কিন্তু কিছুতেই সে পাহাড়টাতে পৌঁছাতে পারত না। অনেকবার অনেক রকমভাবে চেষ্টা করার পরেও সে বিফল হয়েছে, কখনোই পৌঁছাতে পারেনি সেই পাহাড়ের চূড়ায়। মাঝে ছিল অনেক নদী, নালা, জঙ্গল, সব কিছু পেরিয়ে সে সেই পাহাড়ে পৌঁছাতে পারত না। সে একদিন একটা পায়রাকে বলল, আমাকে ওই পাহাড়টাতে নিয়ে যাবে? পায়রাটা হেসে বলল, আমি তোমাকে নিয়ে যেতে পারি, কিন্তু তুমি যে আমাকে দংশন করবে। সাপটি বলল, আমি যদি তোমাকে দংশন করি তাহলে আমিও তো পড়ে যাব, আমিও তো ওখানে পৌঁছাতে পারবো না। তাহলে আমি তোমাকে দংশন কেন করব? আমি তোমাকে কখনোই দংশন করব না। পায়রা একটু চিন্তা করে বলল, ঠিকই তো, ও যদি আমাকে দংশন করে তাহলে ও তো পড়ে যাবে, ও মারা যাবে। পায়রা তখন বলল, ঠিক আছে, আমি তোমাকে ওখানে নিয়ে যাব। কথা মতো পায়রা তার পায়েতে সাপটাকে ভালো করে জড়িয়ে নিল। পায়রা উঠতে শুরু করলো। কিছুটা দূর যাওয়ার পরে সাপটা তার স্বভাববশত পায়রাকে দংশন করল। পায়রাটা যন্ত্রণায় ছটফট করতে করতে নিচে পড়ে গেল। দুজনেই ক্ষতবিক্ষত, মৃতপ্রায় অবস্থা দুজনেরই। পায়রা সেই সময় সাপকে জিজ্ঞেস করল, তুমি আমাকে দংশন করলে কেন? সাপটা বলল, আমি তোমাকে দংশন করতে চাইনি, কিন্তু এটা আমার স্বভাব, করে ফেলেছি, কি আর করব। আমাদের জীবনটাও ঠিক তেমনি। আপনাদের জীবনের আশেপাশে যদি এরকম কোনো টক্সিক মানুষ থাকে, তাহলে তাদের থেকে দূরে থাকুন। আপনার ভালো গুণ কখনোই তাদেরকে পরিবর্তন করতে পারবে না। আপনার আলোয় তারা কখনোই আলোকিত হতে পারবে না। যদি পরিবর্তন হয় তবে সেটা সাময়িকের জন্য, কিছু সময়ের জন্য, বেশি দিনের জন্য নয়। তাই এইসব মানুষদের থেকে দূরে থাকুন। দেখবেন তাহলে জীবনে শান্তি পাবেন, ভালো থাকবেন। জীবনের আশেপাশে যত টক্সিক মানুষ রাখবেন, আপনাদের জীবনটা ততটাই অশান্তিতে ভরে উঠবে, ততটাই কষ্টে ভরে উঠবে। জীবনে যদি শান্তি পেতে চান, তাহলে এই সমস্ত টক্সিক মানুষদের থেকে দূরে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।